সবাই সাবধানে বাঁশটা ধরো, ডালটা শক্ত, কিন্তু বাঁধনে যেন কোনো ঢিল না থাকে। মোড়ল মশাই, এই দড়িটা আরেকবার টেনে বাঁধি। বাতাস বাড়লে আলগা থাকলে বিপদ হতে পারে। এই ডালপাতাগুলো ঠিক মতো বসে গেছে, আর কয়েকটা পাতা লাগালেই ছাউনিটা পুরো ঢাকা হয়ে যাবে। আমি এদিকে বাঁশের মাচাটা শক্ত করে দিচ্ছি, রশিদদা আর ওদের ছেলেমেয়েরা যেন নিশ্চিন্তে বসতে পারে। আপনাদের এই উপকার কোনো দিন ভুলতে পারবো না। নিজের ঘরটা চোখের সামনে ডুবে যেতে দেখে মনে হচ্ছিল আর কোথাও দাঁড়ানোর জায়গা নেই। কৃতজ্ঞতার কথা বলো না মা, গ্রামের একজনের বিপদ মানে সবার বিপদ। যতদিন পানি না নামে এই ঘরই তোমাদের আশ্রয়। সারা জীবন মাটি চাষ করে সংসার চালালাম, এমন বন্যা কখনো দেখিনি। ভাবছিলাম বউ বাচ্চাদের কোথায় নিয়ে থাকবো, আজ আপনাদের দেখে বুকের ভরসা ফিরে পেলাম। বাবা, আমরা কি সত্যি ওই গাছের ঘরে থাকবো? হ্যাঁ মা, একটু কষ্ট হবে, কিন্তু সবাই মিলে পাশে আছে, একদম ভয় পাস না। আমি ঘরে ওঠার আগে নিচের দড়িগুলো দেখে নেব, যদি কোনো কাজে লাগে আমিও করব। এই তো চাই, সবাই মিলেমিশে থাকলে দুর্যোগে বেশি দিন টিকে থাকতে পারে না। এখন রশিদদের ধীরে ধীরে নৌকায় তুলে গাছের ঘরটা দেখিয়ে দিই। মা, গ্রামের সবাই গাছের দিকে এত যাচ্ছে কেন? রশিদের ঘর পুরো পানিতে ডুবে গেছে, তাই গ্রামের সবাই মিলে করই গাছের ডালে তালপাতার একটা ঘর বানাচ্ছে, যেন ওরা নিরাপদে থাকতে পারে। আমাদের এপাশে তো বন্যার পানি আসেনি, তবে ওদের খুব খারাপ অবস্থা। ঠিক বলেছ মা, তবে এত লোক একসঙ্গে কাজ করছে দেখে আমারও যেতে ইচ্ছে করছে। শুধু দাঁড়িয়ে দেখলে তো হবে না। ঠিক কথা বলেছিস, বিপদের দিনে যার যতটুকু সামর্থ্য সেটুকুই সবচেয়ে বড় সাহায্য। কারো হাতে বাঁশ, কারো হাতে দড়ি, কারো হাতে শুধু দুটো তাল পাতা, সব মিলিয়েই তো ঘরটা দাঁড়াবে। মা, আমিও কিছু লতা পাতা নিয়ে সাহায্য করতে চাই। খুব ভালো কথা। এই যে শুকনো তালপাতাগুলো রাখা আছে, এগুলো বেঁধে নিয়ে চল, কাজে লাগলে রশিদদের একটু উপকার হবে। আমি নিজের হাতে দেব, মালতীকে দেখলে বলবো ভয় না পেতে, আমরা সবাই ওদের পাশে আছি। সেটাই বলবি। ছোট মেয়েটা নিশ্চয়ই খুব ভয় পেয়েছে, মানুষের ভালোবাসা পেলে তার মনও শক্ত হবে। মা, তুমি কি রান্না শেষ করে আসবে? হাঁড়িটা নামিয়ে দরজা বন্ধ করি, তারপর আমিও যাব। খালি হাতে যাওয়া ঠিক হবে না, একটু চিড়া আর গুঁড়ো সঙ্গে নিয়ে যাই। তাহলে দেরি না করে চলো মা, সবাই কাজ করছে, আমরাও গিয়ে হাত লাগাই। চলো মা, আজ গ্রামের কাজই আমাদের নিজের কাজ। আজ মাছ ধরার চেয়ে মানুষের পাশে দাঁড়ানো বেশি দরকার। ঠিক বলেছ, নদী তো আজ না হয় কালও থাকবে, কিন্তু মানুষের বিপদ অপেক্ষা করে না। রশিদের ঘর ডুবে যাওয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে আছে। বউ ছেলে মেয়েকে নিয়ে মানুষটা কত কষ্টে আছে, ভাবলেই বুক ভার হয়ে যায়। আমার নৌকায় বাঁশ আর তালপাতা তুলে চলো, ঘরের কাজ আজই শেষ করতে হবে। জাল পরে গুছাবো, আগে এই দড়িগুলো তুলে রাখি। গাছের ডাল যদি আরো শক্ত করে বাঁধতে হয় তখন কাজে লাগবে। আমি বইটা আর লগিও নিয়ে নিচ্ছি, স্রোত বেড়েছে, সাবধানে না গেলে নৌকা সামলানো মুশকিল হবে। গ্রামের সবাই যেভাবে একজোট হয়েছে সেটা দেখে মনে জোর পাচ্ছি। কষ্টের সময় মানুষকেই মানুষের ভরসা হতে হয়। আমাদের হাতে বড় কিছু নেই, কিন্তু এই নৌকাটাই আজ সবচেয়ে দরকারি জিনিস। চলো, আর দেরি নয়, ওরা নিশ্চয়ই আমাদের অপেক্ষায় আছে। চলো ভাই, আজকের দিনটা মানুষের সেবাতেই কাটুক।
জীবনে অনেক বন্যা দেখেছি, কিন্তু এমনভাবে সবাইকে এক হতে কমই দেখেছি। সত্যি কথা, আগে ভাবতাম মানুষের মন আগের মতো নেই। আজ দেখছি বিপদ এলেই আসল মনটা আবার জেগে ওঠে। রশিদের নিজের কিছুই রইল না, তবুও দেখো, কেউ বাঁশ দিচ্ছে, কেউ তালপাতা দিচ্ছে, কেউ আবার খাবার নিয়ে ছুটে আসছে। মানুষের মন ভালো থাকলে তালপাতার ঘরও রাজপ্রাসাদের মতো নিরাপদ লাগে। বড় ঘর থাকলে যে নিরাপদ মেলে তা নয়। চারপাশে যদি আপন মানুষ থাকে তাহলে ছোট্ট আশ্রয় ও সাহস যোগায়। হ্যাঁ, ঠিকই বলেছ। এই ছেলেগুলোকে দেখে ভালো লাগছে। নিজেদের কাজ পেলে সকাল থেকে একটানা পরিশ্রম করছে, অথচ কারো মুখে বিরক্তি চিহ্ন নেই। এই শিক্ষা যেন ওরা কোনোদিন না ভোলে। টাকা পয়সা একদিন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের উপকার করলে সেই স্মৃতি সারা জীবন বেঁচে থাকে। চল, আমরা বিকেলে আবার এসে দেখি কোনো সাহায্য দরকার কিনা। বুড়ো হয়েছি ঠিকই, কিন্তু দুটো হাত এখনো একেবারে অকেজো হয়নি। চলো, যতটুক পারি ততটুকুই করি। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ধর্ম। একটু চিড়া আর গুড় দেবেন? দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। বন্যার দিনে শুকনো খাবারই সবচেয়ে বেশি কাজে লাগে। একটু অপেক্ষা করো, ভালো করে মেপে দিচ্ছি। আজকাল তো চুলা জ্বালানোই কঠিন হয়ে গিয়েছে, তাই ভাবলাম 1-2 দিনের মতো শুকনো খাবার নিয়ে রাখি। হ্যাঁ, ঠিক ধরেছ। তবে কিছু শুকনো খাবার রশিদের পরিবারের জন্য আলাদা করে রাখছি। ওদের এখন সবচেয়ে বেশি দরকার মানুষের সাহায্য। ভালো করেছেন, আমিও একটা মোমবাতি দিয়ে যাচ্ছি। তোমরা এই ছোট্ট সাহায্য অনেক বড় কাজ হবে। রাত হলে গাছের ডালের ঘরে আলো না থাকলে ওদের খুব কষ্ট হবে। শুধু নিজের কথা ভাবলে তো মানুষ হওয়া যায় না। আজ রশিদের বিপদ, কাল যে কার দরজায় এমন দুর্দিন আসবে তা কে বলতে পারে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমি ভাবছি আরো একটু চিড়া, মুড়ি আর গুড় বেঁধে রাখি, কেউ গেলে হাতে তুলে দেব। গ্রামের সবাই যেভাবে এগিয়ে এসেছে তাতে মনে হচ্ছে রশিদ একা নয়। এত মানুষের ভালোবাসা থাকলে কষ্টও অনেকটা হালকা হয়ে যায়। যাও বাবা, এগুলো তাড়াতাড়ি পৌঁছে দাও। আমি এর মধ্যে আরো কিছু জিনিস গুছিয়ে রাখছি, কেমন? আর দুটো বাঁশ নিলে ঘরটা আরো শক্ত হবে। চলো তাড়াতাড়ি চলো, আকাশ আবার কালো হয়ে আসছে। বাতাস যদি আরো বাড়ে তাহলে শুধু দড়ির ভরসা থাকা ঠিক হবে না। বাড়তি বাঁশ লাগালে মাচা অনেক শক্ত থাকবে। আমিও তাই ভাবছি। সকালে ঘরটা ভালোই দাঁড়িয়েছিল, কিন্তু এই মেঘ দেখি মনে হচ্ছে বিকেলের মধ্যে আবার ঝড় উঠতে পারে। রশিদের ছোট মেয়েটাকে দেখেছো? কি ভয় পেয়েছিল। অন্তত ঘরটা শক্ত থাকলে ওদের মনে একটু সাহস থাকবে। তাই তো, আমরা সময় নষ্ট করছি না। নিজের কাজ পরে হবে, আগে মানুষের জীবন বাঁচানো দরকার। এই দড়িগুলো সঙ্গে নিই। বাঁশ বেঁধে দিলে ডাল আর মাচা দুটোই ভালোভাবে আটকানো যাবে। ঠিক আছে ঠিক আছে, নৌকায় তোলার দরকার নেই, কাঁধে নিয়েই যাই, এতে সময় কম লাগবে। চলো, যতক্ষণ বৃষ্টি শুরু হয়নি ততক্ষণে কাজটা শেষ করে ফেলি। হ্যাঁ, সবাই মিলে চেষ্টা করলে এই ঘরটা আরও নিরাপদ করা যাবে। রশিদ, রশিদ, ঘরটা খুব দুলছে। মনে হচ্ছে আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। বাবা, আমি খুব ভয় পাচ্ছি। বাতাসের শব্দ শুনলেই মনে হচ্ছে ঘরটা উড়ে যাবে। ভয় পাস না মা, সবাই শক্ত হয়ে বসে থাক। নিচে গ্রামের লোকজন এসেছে, ওরা আমাদের নিরাপদে নিয়ে যাবে। বাবা, আমি আগে নামবো নাকি? মালতীকে কোলে নিয়ে নামানো সহজ হবে। রশিদদা,
চিন্তা করবেন না, আমরা নৌকা একেবারে ডালের নিচে এনেছি। একজন একজন করে নামুন, তাড়াহুড়া করবেন না। আপনারা না থাকলে আজ যে আমরা কি করতাম? এই উপকারের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না, কোনো দিন না। এসব এসব কথা এখন নয় বৌদি, আগে সবাই নিরাপদে নেমে আসুন। মানুষের প্রাণটাই সবচেয়ে বড়। এতজন মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচাতে এসেছে। এই ভালোবাসা আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। সবাই উঠে বসেছেন তো? তাহলে আর দেরি নয়, বিদ্যালয়ের দিকে চলুন, সেখানে নিরাপদে থাকা যাবে। রশিদ, এখন নিশ্চিন্তে থাকো। পানি না কমা পর্যন্ত এই বিদ্যালয়ই তোমাদের আশ্রয়। মোড়ল মশাই, আপনারা না থাকলে আজ আমার পরিবার কোথায় ভেসে চলেছে তো সেটা আমি জানি না। আপনাদের সবার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। কমলা, এই শুকনো কাপড়গুলো নাও। ভেজা কাপড় পরে থাকলে ছোটদের অসুখ হয়ে যাবে। তোমাদের এই মমতা কোনো আত্মীয়ের চেয়ে কম নয়। আজ বুঝলাম গ্রামের মানুষই আমাদের সবচেয়ে বড় শক্তি। মালতী, এই মোমবাতিটা রাখো, রাতে অন্ধকার লাগলে জ্বালাবে। ভয় পেও না, আমরা কাছেই আছি। ধন্যবাদ দিদি, এখন আর আগের মতো ভয় লাগছে না। যদি কোনো কিছু দরকার হয় সঙ্গে সঙ্গে খবর দিও, আমরা সবাই মিলে ব্যবস্থা করব। পানি কমলেই আবার সবাই মিলে তোমাদের ঘর গড়ে তুলব। মন ভেঙে ফেলো না। আজ আমি শুধু একটা কথা বলতে চাই, দুর্যোগে মানুষ মানুষের পাশে দাঁড়ালে কোনো পরিবারই তা একা থাকে না। আপনাদের এই উপকার আমি কখনো ভুলবো না। আমরা সবাই এক গ্রামের মানুষ। একজনের দুঃখ সবার দুঃখ, একজনের সুখ সবার সুখ। বাবা দেখো, আমাদের তালপাতার ঘরটা এখনো গাছের ডালে আছে। হ্যাঁ মা, ওই ছোট্ট ঘরটা শুধু আশ্রয় ছিল না, আমাদের কঠিন সময়ে গ্রামের মানুষের ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে। জানো, সেই রাতগুলোর কথা মনে পড়লে এখনো বুকটা কেঁপে ওঠে। কিন্তু তোমাদের সবার মুখ মনে পড়লেই আবার সাহস ফিরে পায়। ঘরটা হয়তো একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু মানুষ যেদিন একসঙ্গে হাত বাড়িয়েছিল সেই দিনের কথা এই গ্রামের কেউ ভুলবে না। আমরা তো শুধু নিজের দায়িত্ব পালন করেছি। আজ তোমাদের মুখে হাসি দেখেই মনে হচ্ছে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। নদীর স্রোত অনেক কিছু ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু মানুষের উপকার করা স্মৃতি কোনো স্রোত মুছে ফেলতে পারে না। কষ্টের সময় সবাই এক পরিবারের মতো ছিলাম বলেই এত বড় বিপদ সামলানো সম্ভব হয়েছে। মালতী, এবার আর ভয় পেও না। নতুন ঘর হবে, নতুন করে সব শুরু হবে। আমি বড় হয়ে কাউকে বিপদে দেখলে আমিও এভাবেই সাহায্য করব। তোমাদের সবার কাছে আমার পরিবারের ঋণ কোনোদিন শোধ হবে না। দুর্যোগ আমাকে শিখিয়েছে সম্পদ নয়, মানুষের ভালোবাসা আর সহযোগিতায় সবচেয়ে হলো বড় আশ্রয়। এই কথাটাই সবাই মনে রাখুক। মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোনো দুর্যোগই আমাদের হারাতে পারবে না।